গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, কারণ আজ সানডে। তো আজকে আমাদের তো চার্চে আসতে হয়। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চার্চে ঢুকছি। তো এই যে 6টা বাজে, 6:15 মিশা শুরু। তো এই যে মিশা বলতে তোমরা মিশা মানে বুঝবে না, মিশা মানে আমাদের চার্চে যে প্রার্থনা হয় সেটা শুরু হবে। তো এই যে এখন অলরেডি একটা হচ্ছে, ওইটা শেষ হবে, তারপরে আর একটা শুরু হবে। আমি ঢুকছি চার্চে। এই যেটা আমাদের পবিত্র জল, এখান থেকে আমরা এই পবিত্র জল মাথায় নিই, তারপরে আমরা চার্চে প্রবেশ করি। চলে আসলাম বাড়ি। আর এই যে আমাদের একটা প্রার্থনা শেষ হলো, এবার এই যে জুনিয়রের ছেলেরা যাচ্ছে, এগুলো জুনিয়র ডনবক্স হোস্টেলে থাকে এইসব বাচ্চারা। এবারে ওরা যাবে, গিয়ে চার্চে প্রার্থনা করবে। এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে ওটস, আর ফ্রিজে আছে কালকে মুরগির ঠ্যাং, তারপরে দানা, চামড়া, এগুলো ফ্রিজে আছে। আজকে যে কী রান্না করব এখনও ভেবে পাচ্ছি না। তো আগে তো এটা বার করি, বাবা বরফে পুরো আটকে গেছে। ফ্রিজটা একটু বন্ধ করতে হবে। আর এদিকে আছে চিংড়ি মাছটা, এই যে এদিকে আছে চিংড়ি মাছটা, দুটোই বার করি। এতটা বরফ হয়ে গেছে না, দরজাটা বন্ধ হচ্ছে না। তো এই দুটো একটু বার করা থাকলো। এর মধ্যে মুরগির ঠ্যাংও আছে, কিন্তু আজকে আর মুরগির ঠ্যাংটা করব না। আজকে বাঁধাকপি আনা হয়েছে, বাঁধাকপি দিয়ে মুরগির চামড়া দিয়ে করব, আর ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে ঘড়িতে বাজে এখন 1টা। এই এখন বসলাম এই যে বাঁধাকপি কাটতে। এতক্ষণ কাস্টমার ছিল, আসতে পারছিলাম না। তো এই যে মাকে বললাম একটা তরকারি করে নিতে। মা একটা আলু দিয়ে, ডাঁটা দিয়ে, মাছ দিয়ে ঝোল করে নিল। আজকে আমি শুধু এই একটাই করব, বাঁধাকপি দিয়ে, ওই মুরগির চামড়া দিয়ে। তাছাড়া আমার আর সময় হবে না, তাছাড়া কখন করব। তো দেখি আগে মায়ের রান্নাটা হোক, তারপর আমি করছি। বাঁধাকপিটা আবার একটু ভাপিয়ে নেব। তাহলে চিংড়ি মাছটা মা আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। ছোটটা তো? হ্যাঁ হ্যাঁ, ছোট ওই, হ্যাঁ গোল গোলটা। কতটা মশলা নিবি আবার বাকিটা মশলা ঢুকিয়ে দেবো ফ্রিজে। তুমি ওখান থেকে নিলে তো মশলা? হ্যাঁ হ্যাঁ বাবা, এই বাঁধাকপিতে একটু মশলা বেশি লাগবে। ওই তো দেখবি, দেখে নিবি। হ্যাঁ, বাঁধাকপিটা ভালো এনেছে বলুন, একদম সুন্দর নারকেল বাঁধা। হ্যাঁ, একদম নেটল, শক্ত, একদম টাইট। এখন আপাতত তুমি নিচে রাখো, তুমি পারবা না, যেখানে পারবা সেখানে রাখো, আমি পরে ঠিক করে দিচ্ছি। না বসো। বাঁধাকপি কাটলাম, ভাপাতে বসে আসলাম। কখন রান্না হবে কিন্তু কোনো ঠিক নেই। ছাদে আসলাম, মা বলল হুনু এসেছে। কোথায় হুনু এসেছে দেখি। আর এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আজকেও একটা। আয় আয় আয়, কলা খেয়ে যায়। আয় আয়। আর একজন কই? হ্যাঁ, এনে নে খা। তো দেখো এসেছে, প্রথমে কলা খেলো, ওর কলা খেয়েও পেট ভরেনি, বসেই আছে। আমি রান্না বান্না করব কখন? হ্যাঁ, তোকে যদি এখন বসে বসে কাঁঠালের বীজ খাওয়াই। এনে, আচ্ছা এটা এটা নাও, এটা নাও, আমি যাই রান্না করি গা। নাও যাও, এবারে চলে যাও। হ্যাঁ যাও, এবারে যাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে প্রায় কটা বাজে জানো? ঘড়িতে বাজে 2:15। আর আমি এই যে এখন তরকারি চাপাচ্ছি। এমনিতে তো কাস্টমার এসেছিল, দেরি হয়েছেই, তার উপর আবার এসেছিল হুনু। ওকে কলা খাওয়াতে গিয়ে আমার আরো দেরি হয়ে গেল।
তো এই যে আমি সব রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এই যে টমেটো কাটা হয়ে গিয়েছে, মশলা রেডি। আর এই যে এগুলো মুরগির চামড়া, এইগুলো আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। তো এবারে তরকারিটা চাপিয়ে দিই। কখন রান্না হবে কখন খাবো কিচ্ছু জানি না। এই বাঁধাকপির মধ্যে বেশ একটু টমেটো বেশি করে দিতে হবে। আর ওই চামড়াগুলো দিয়ে আগে ভালো করে ভেজে নিয়ে একদম মাখা মাখা তরকারি হবে, দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমার রান্না করতে করতে হয়ে গিয়েছিল গ্যাস শেষ। আমার এত জোরে খিদে পেয়েছে, মানে আমার আর ক্ষমতা নেই যে আমি এখন আবার গ্যাস লাগাবো। তো এই দেখো, এই ম্যাগি মশলাটা দেওয়া বাকি ছিল, এইটুকু দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আমি কি করলাম, কড়াই সমেত নিয়ে চলে আসলাম দিদির রান্নাঘরে। এই যে আর একটুখানি হলেই হয়ে যাবে আমার তরকারিটা। মানে এত জোরে খিদে পেয়েছে আমার আর এখন ক্ষমতা নেই, গ্যাস টেনে টেনে নিয়ে এসে রান্না করব। তো এই যে আমার রান্না আর একটু হবে, আর একটু। ভাত বেড়ে নিয়েছি, আর এই যে তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে কড়াইতে থেকেই নিয়ে খেয়ে নেবো, আর পাচ্ছি না, গরম। তো এই যে নিয়ে নিলাম, দিয়ে খাওয়াটা শুরু করে দিই। আজকে আর ক্ষমতা নেই কথা বলার। তো এই যে গরম গরম, আমি তো একাই খাবো, তো খাওয়াটা শুরু করে দিই। মাসি, ঘুমাচ্ছিস নাকি? গ্যাসটা নেব। ও বাবা, গ্যাসটা বার করে নি। তোর গ্যাসটা ফুরিয়ে গেল? ওই যে রাঁধতে রাঁধতে শেষ হয়ে গেল। আমার আর ক্ষমতা ছিল না, মানে এত জোরে খিদে পেয়েছিল, গ্যাস নিয়ে গিয়ে যে লাগাবো সেই ক্ষমতা আমার আর ছিল না। এই যে খেয়ে নিলাম আগে, এইবারে গিয়ে লাগিয়ে নেবো টুকটুক করে। হনুমান নাকি? ওরে বাবা রে, ওরা এখনো যায়নি? না, বসেছিল তখনটায়। বাবা কত কষ্ট। এই ছোট জায়গা না, ওই জন্য এইভাবে নিয়ে যেতে হয়। ফাঁকা সিলিন্ডারটাও তো রেখে আসতে হবে, ফাঁকাটা রেখে আসি। মাসি, এই সামনে আয়, আমি স্নানে যাব। মা গির্জায় গেল, আমি গেট খুলে দিচ্ছি। গেটটা খুলে দিই, 5টা বাজে। মা গো, তুই ওখানে সোফায় বস। হ্যাঁ, কাস্টমার যদি আসে না, পার্লারটা কিন্তু আমি মুছলাম, আস্তে পা টিপে টিপে ঢুকবি। হ্যাঁ, দিয়ে বসে থাকবি ওখানে, বস, তাহলে জানলা দিয়ে দেখতে পারবি কেউ আসলে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ, এই যে আমার স্নান কমপ্লিট হয়েছে, আর দেখো ঘড়িতে বাজে 5:30। আজকে আমার স্নান তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওই যে মাসিকে বসিয়ে রেখে আমি গিয়েছিলাম স্নানে। তো যাই, এবার মাসিকে বলি পেছনে যেতে, ও আবার চুল টুল বাঁধবে। যা মাসি, চুল বেঁধে নি গা তুই। ওটা না, ওটা খোলা থাক, হাওয়া আসবে, খুব গরম। যা তুই চুলগুলো বেঁধে নি গা, সন্ধে হয়ে যাবে নাহলে আবার এক্ষুনি। তোর জন্য 2টো চুড়ি কিনে এনেছি, পরে দেবো তোকে, সোনার চুড়ি। হ্যাঁ, তো যাই, এবারে আমি গিয়ে চুলগুলো বেঁধে নিয়ে যাবো। যে আমিও চুলগুলো আঁচড়াই, এই যে স্নান করে উঠে চুল আঁচড়ানো হয়নি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে তাও বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিও বেলা হয়ে গেছে। এবারে রাতের রুটিটা করে নেব। আর ওদিকে এই যে তরকারিটাও গরম হয়ে গেছে কড়া।
তো দুপুরবেলায় এত খিদে পেয়েছিল, তরকারিটা যে কেমন হয়েছে তোমাদের আমি বোঝাতে পারিনি, এত টেস্টি হয়েছে তরকারিটা। তো আমি ভাবলাম আজকে রাতে রুটি করে পুরো তরকারিটাই শেষ করব। মানে দারুণ দারুণ। মা তোমার জন্য রাখবো ওই তরকারি বাঁধাকপির। আমার মা আমার কোনো তরকারি খায় না, ও নিজে যা জাতামাতা করে রাঁধবে ওটাই ওনার ভালো, আমি যেটা রাঁধবো ভালো লাগে না ওনার। তাহলে আমি নিয়ে নিলাম পুরোটা। দাঁড়া তুলি, দাঁড়া, তোকেও দেবো, দাঁড়া, রুটি করছি, দাঁড়া। হয়নি হয়নি, রুটি হয়নি এখনো, হচ্ছে, দাঁড়া। আগে তুলির মাথা ঠান্ডা করি। আয় তুলি, আয় তুলি, আসো। এই দেখো তুলির রুটি, এটা আসো আসো, নাও খাও। ওই যে ওকে রুটি দিলাম, এইবারে আমরা খাবো, নালে আমাদের খেতেই দেবে না। এই যে বাঁধাকপির তরকারি মুরগির চামড়া দিয়ে, তো কেউ খায়নি, আমার এত ভালো লেগেছে, আমি একাই পুরোটা শেষ করেছি। তো মা ওই বললাম না ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিল, মা ওই দিয়েই খেয়েছে, আমি এখন এটা খেয়ে নেব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।